সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওটিতে তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস, যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলো দেখে নেওয়া যাক তার প্রশ্ন কাঠামো এবং মানবন্টন। বার্ষিক পরীক্ষা 2024, তোমাদের বিষয় বাংলা, যেটার তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রথম অধ্যায়, যেটা রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে। দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত ভাষা শিখি। তৃতীয় অধ্যায়ে অর্থ বুঝে বাক্য লিখি। চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি ও লিখতে শিখি। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি। সাইডে পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো তোমাদের এই যে অধ্যায়গুলো রয়েছে, এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের রয়েছে 30% নম্বর, এবং সামষ্টিক অর্থাৎ বার্ষিক পরীক্ষায় তোমাদের লিখিত যেটা, সেটাতে রয়েছে 70% নম্বর। তো তোমাদের যে সামষ্টিক 70% নম্বর, সেই নম্বরটি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের। তো সেইটাকে পরবর্তীতে 70%-এ কনভার্ট করা হবে। তো তোমাদের 100 নম্বর যে প্রশ্নগুলো হবে, তার মধ্যে যে আইটেমগুলো থাকবে তার হচ্ছে 1 নম্বরে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেখানে 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর প্রশ্ন থাকবে। মোট 25টি প্রশ্ন থাকবে এবং মার্ক হবে 25। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি, প্রতিটি 2 মার্ক করে, নম্বর থাকবে 20। এরপরে রচনামূলক প্রশ্ন, যেখানে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে, মোট 5টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে 5 করে, 3 বাচা 15 নম্বর। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপট নির্ভর। এখানে 7টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এবং ওই যে 5টি উত্তর করবা, তার মধ্যে প্রত্যেকটা প্রশ্নে তুমি 8 মার্ক করে পাবা। টোটাল তোমাকে দেওয়া হবে 40 নম্বর। তো এই ছিল তোমাদের টোটাল 100 নম্বর। 100 নম্বরে তুমি যে মার্ক পাবে সেটাকে 70%-এ কনভার্ট করে নেওয়া হবে, এবং বার্ষিক পরীক্ষার আগে তোমাদের শ্রেণীতে একটা শ্রেণী মূল্যায়ন অনুষ্ঠিত হবে, যেখানে তোমাদের 10 10 10, এই যে এখানে তোমাদের 30 নম্বর বরাদ্দ থাকবে। তো এই ছিল তোমাদের সিলেবাস। এর দ্বিতীয় অংশে এনসিটিভি কর্তৃক যে তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটার সমাধান নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো। ধন্যবাদ।